বন্ধুরা আর একটু হলেই আমার এই ইউটিউবার হওয়া চ্যানেলটা হ্যাক হয়ে যেত। হ্যাঁ বন্ধুরা, একদম সঠিক শুনেছো। কিন্তু দেখো, তোমরা সবাই জানো আমি স্পন্সার্ড ভিডিও করি, আমার কাছে স্পন্সার্ডের মেল আসে। ঠিক আছে, আমি যদি ভুল করে এইখানে যদি ক্লিক করে ফেলতাম, এইখানে যদি আমি ভুল করে ক্লিক করে ফেলতাম, এই যে দেখতে পাচ্ছ এখানে 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 যদি ক্লিক করে ফেলতাম, সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটা হ্যাক হয়ে যেত, আমার সঙ্গে স্ক্যাম হয়ে যেত। কিন্তু আমি সেই ভুলটা কিন্তু করিনি। তো এটা কেন হলো দেখো, তোমরা সবাই কিন্তু স্পন্সার্ড করো, কিন্তু বন্ধুরা তোমরা সব কিছু না বুঝে কাজ করে ফেলো। ঠিক আছে, তোমরা হয়তো তোমাদের কমেন্টে বা তোমরা হয়তো তোমাদের ডেসক্রিপশনের মধ্যে একটা বিজনেস মেল দিয়ে রেখেছো, সেখানে তোমাদের কাছে কন্ট্যাক্ট করে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে এই বিজনেস মেলে যে মেলগুলো আসে, এখানে অনেক মেল আসে অরিজিনাল মেল, অনেক মেল আসে ফেক মেল। তাহলে তোমরা চিনবে কি করে? দেখো, আমি কিন্তু জেনে বুঝে এই কাজটা করেছিলাম। ঠিক আছে, আমি জেনে বুঝে করেছি, আমি জানি এটা ফেক মেল, তারপরেও কিন্তু এর সঙ্গে কন্ট্যাক্ট করার আমি চেষ্টা করেছিলাম, কিন্তু এটা দেখারই জন্য যে এটা সত্যি ফেক না অরিজিনাল। ঠিক আছে, আমি জানতাম এটা ফেক মেল। দেখো, আমি যেগুলো সচরাচর যেগুলো স্পন্সার ভিডিও করি, ওদের সঙ্গে আমার কন্ট্যাক্ট হয়। প্রথমে মেল করে আমি ইন্টারেস্টেড করি এবং আমার ফোন নাম্বার দিয়ে দিই বা আমার টেলিগ্রাম আইডি দিয়ে দিই। তারপর আমার সঙ্গে কন্ট্যাক্ট করার পরে তার সঙ্গে সব কিছু বনিবনা হলে তারপর আমি স্পন্সার ভিডিও করি। ঠিক আছে, কিন্তু এইরকম কিছু মেল আসে, তোমরা জানো না, তোমরা চেনো না, কিন্তু আমি চিনি। কিভাবে চিনি? যেমন যখন কোনো মেল আসে তখন এখানটাতে এই যে দেখো টু মি, ঠিক আছে, এই দেখো টু মি আছে না, এইখানটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে সবার প্রথমে। ক্লিক করার পরে তোমরা যদি দেখো এই রকম লাস্টে পিটি রয়েছে, ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে লাস্টে যদি তোমার এরকম পিটি থাকে বা সিজেড থাকে, .com নেই, .in নেই, .io নেই, এরকম না, যদি .pt দেখতে পাচ্ছ এই যে লেখাটা, এটা দেখেই তোমরা কিন্তু বুঝে ফেলতে পারো, কিন্তু অনেকে বুঝতে পারে না। ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারি, আমি সিজেড আসলে সঙ্গে সঙ্গে ডিলিট করে দিই। তো এই পিটি এসছে, আমি আগে কোনো দিন কিন্তু এটাকে আমি ইন্টারেস্টেড করিনি, আমি জানি এটা ফেক মেল, তারপরেও আমি কালকে রাতে ভিডিও দেখেছিলাম। ভিডিও দেখার পরে আমি এটা কনফার্ম করার জন্য আমি এখানে ইন্টারেস্টেড করি, করার পরে আমাকে আবার ভোর রাত্রে মেল পাঠায়। মেল পাঠানোর পরে তোমাদেরকে যেটা দেখিয়েছি শুরুতে, এই যে এইগুলো, এইটা তো দিয়েছে ডিটেলস, তারপরে এখানটা এইগুলো পাঠিয়েছে যেন এখানে ক্লিক করি, ক্লিক করলে পরে আমার চ্যানেলটা ওরা হ্যাক করে নিতে পারে। কিন্তু অত তো সহজ না আমার চ্যানেলটাকে হ্যাক করে নেওয়া। ঠিক আছে, অত সহজ না, কেননা আমি এই ফোনে আমি বিজনেস মেল সেট করে রেখেছি, এখানে সব আমি মেলগুলো আসে আমার কাছে, কিন্তু আমি এখানে আমার চ্যানেল রাখিনি। আমার চ্যানেল রয়েছে এই ফোনে, আমার চ্যানেল রয়েছে এইখানের এই ফোনে। ঠিক আছে, তো আমি অতটা বোকামি কাজ কিন্তু করি না। তারপরে দেখো কিভাবে তোমরা চিনবে, যদি কোনো স্পন্সারের জন্য তোমাকে মেল করে এবং ডাইরেক্ট তোমাকে বলে তোমাকে এত টাকা দেবো, তাহলে মনে করো সেটা ফেক মেল। ঠিক আছে, দেখো আমার চ্যানেলের মধ্যে 64,000 প্লাস সাবস্ক্রাইবার, কিন্তু এখানটায় দেখো ওরা কত টাকা পে করবে বলে বলছে। দেখো তো এখানটাতে দেখলেই পুরোপুরি বোঝা যায় যে ফেক না অরিজিনাল। দেখো এখানে কি লেখা রয়েছে, বিলো 10,000, মানে 10,000-এর নিচে যে তোমার সাবস্ক্রাইবার থাকলে তোমাকে $400 থেকে $1,450 তোমাকে দেবে। তো প্রথমে তোমাকে দেবে $300 থেকে $800, মানে ভিডিও তৈরির আগে, তারপরে ভিডিওর পরে তোমাকে বাকি টাকা পেড করবে। তারপর যদি 10,000 থেকে 50,000 থাকে, তোমাকে $1,450 থেকে $2,150 তোমাকে পে করবে। আরে কে করবে ভাই? হ্যাঁ, তারপরে তোমাকে প্রথমেই দেবে $800 থেকে $1,200 তোমাকে দিয়ে দেবে $1,250। তো এই রকম কখনো হতে পারে? দেখো একটা এরকম ছোট চ্যানেল থেকে কত টাকা ওরা ইনকাম করতে পারবে যে ওরা এত টাকা এখানে প্রথমে পে করবে? সেটা আগে ভাবো। তোমার চ্যানেলে যদি 10,000 সাবস্ক্রাইবার থাকে, তোমাকে যদি 3 থেকে 5,000 টাকা দেবে বলে, ঠিক আছে, সেটা সেটা মানা যায়। আমার চ্যানেল অনুযায়ী আমাকে যদি 20,000 টাকা দেবে বলে, 15,000 টাকা দেবে বলে, সেটা ঠিক আছে, এরকমই আমি ফিস নিয়ে থাকি। কিন্তু সেখানটায় কত ডলার, এখানটায় কি বলছে 50 থেকে 1 লাখের মধ্যে, তার মানে $2,200 থেকে $3,300। তার মানে ভাবতে পারছো $2,200 মানে কত? প্রায় 2 লাখের কাছাকাছি। হ্যাঁ, 2 লাখের কাছাকাছি একটা ভিডিওর ফিস হতে পারে কোনো দিন? কখনো হতে পারে না। হতে পারে কাদের? মনোজ দে, যাদের 5 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। জুন্নুকি টেক হতে পারে, ঠিক আছে, টেকনিক্যাল যোগী হতে পারে, ওদেরকে দিতে পারে, কিন্তু আমাকে কেন দেবে? তার মানে এটা ফেক। এখান থেকে দেখেই তোমরা বুঝতে পেরে গেলে। এরকম যদি তোমাদের কাছে কোনো মেল চলে আসে আর এবং তোমরা ওপরে এরকম দেখতে পাও যে তোমাদেরকে .com-এর জায়গায় .pt রয়েছে, .cz রয়েছে, সিজেডেরও প্রচুর আমার কাছে আসে, আমি সেগুলোর একদম জাস্ট দেখে আমি ডিলিট করে দিই। দেখি আমার ডিলিটের মধ্যে ট্রাস্টের মধ্যে আছে নাকি। এখন নেই, আমি পুরোপুরি উড়িয়ে দিয়েছি। ঠিক আছে, এখানটায় পুরোপুরি আসে, তারপরে স্প্যামের মধ্যে চলে আসে,
সিজেট দিয়ে, ঠিক আছে, আমি সব ডিলিট করে দিই, আমি রাখি না এগুলো, বুঝতে পেরেছো? তো এখন কথা হচ্ছে যে তোমার কাছে যদি এইরকম কোনো মেইল আসে তাহলে তুমি টোটালি রিপ্লাই দেবে না, ওটাকে জাস্ট ইগনোর করে যাবে। এরকম .cz.com এর জায়গায় .cz, তারপরে যদি .pt আমার যেমন এসছে এরকম যদি করে রাখো তাহলে কিন্তু তোমার চ্যানেল যে কোনো মুহূর্তে হ্যাক হয়ে যেতে পারে। তো এখন মোদ্দা কথা হলো, তুমি যেই ফোনে তোমার চ্যানেলটাকে রেখেছো বা তোমার ব্যাংক অ্যাকাউন্ট যেই ফোনে রয়েছে সেই ফোনে কখনোই তুমি এই স্পন্সার্ডের মেল রাখবে না, ঠিক আছে? বা স্পন্সরের জন্য তোমাকে যোগাযোগ করে সেখান থেকে তুমি রিপ্লাই করবে না। আমি জাস্ট এই ফোনটাকে রেখেছি কি করতে, আমি স্পন্সার্ড রিপ্লাই করতে, এবং আমি স্পন্সার্ড ভিডিও এই ফোনটা থেকে তৈরি করি, বুঝতে পেরেছো? তো এইরকম তোমায় করতে হবে। তোমাদেরকে দুটো ফোন অবশ্যই রাখতে হবে, একটা হচ্ছে তোমার মেন চ্যানেলের জন্য আলাদা একটা ফোন লাগবে, আরেকটা ফোন তোমাকে স্পন্সারটাকে ক্যারি করার জন্য লাগবে, ঠিক আছে? তুমি টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম আইডি তুমি এইটাতেই রাখবে, এটাতেই তুমি কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে তুমি এটা থেকে কন্ট্যাক্ট করবে, তাহলে তোমার কোনো ভয় থাকবে না, বুঝতে পেরেছো? দেখো এখন কিন্তু স্ক্যাম প্রচুর হচ্ছে, এখন চ্যানেল হ্যাক হচ্ছে, কিন্তু এখন একটু কমে গেছে, ঠিক আছে? তো আমি শুরু থেকেই আমি আলাদা ফোন ইউজ করা শুরু করেছি। দেখো আমি যদি রিস্ক এখন নিয়ে নিই এরকম, তাহলে তো ক্ষতি হয়ে যেতে পারে না। তোমরা কিন্তু এই রিস্ক নাও বলে তোমাদের চ্যানেল হ্যাক হয়, তোমরা অনেক মানে যাচ্ছে তাই করে ফেলো, একটা ক্লিক করে দাও, ব্যাস শেষ। আমি যদি এখানটায় ক্লিক করে দিই, এখানে যদি ক্লিক করে দিই, আমার এই ফোনে যে চ্যানেল আছে মানে যা কিছু আছে এই ফোনে তারা সব কিছু দেখে ফেলতে পারবে, ঠিক আছে? এই তিনখানা যে অ্যারো রয়েছে, তীর রয়েছে, এখানে ক্লিক করলেই কিন্তু শেষ, কিচ্ছু করার নেই, ঠিক আছে? তো সেই জন্য বন্ধুরা তোমরা এইরকম ফেক মেলের দিকে নজর দেবে না। আর সবার প্রথমে একটা জিনিস মনে রাখবে, তোমার চ্যানেল অনুযায়ী যদি ওভার প্রাইস তারা দিতে চায়, শুরুতেই যদি তারা বলে আমি তোমাকে এত টাকা দেবো, তাহলে কিন্তু মনে করবে এটা ফেক মেল, ঠিক আছে? আর সব সময়ের জন্য তোমরা এটা দেখবে, তোমাকে আগে জিজ্ঞাসা করবে, কোনো স্পন্সর যদি অরিজিনাল হয় তারা তোমাকে আগে বলবে তোমার ফিস কত, তুমি কত নেবে একটা ভিডিও করার জন্য, একটা ডেডিকেটেড ভিডিও বা ইন্ট্রোগেটেড ভিডিওর জন্য তুমি কত নেবে। তুমি তখন একটা প্রাইস বলবে, সেই প্রাইসে কিন্তু ওরা এগ্রি করবে না, ওরা চাইবে আরও কম দিতে। হয়তো তুমি যেটা বললে তোমায় কিন্তু তার হাফ বলবে, তারপরে হয়তো একটু আধটু এদিক ওদিক করে তারপরে তোমার সেই ডিলটা ফাইনাল হবে, বুঝতে পেরেছো? ডাইরেক্ট সে যদি বলে দেয় যে তোমাকে এত টাকা দেবো, তুমি ভিডিও করে দেবে, এই হচ্ছে আমার তারপরে এই লিঙ্ক টুইঙ্ক দিয়ে দেয়, কখনো ক্লিক করবে না। যদি ভিডিও দেখতে তুমি বলে স্যাম্পেল ভিডিও পাঠিয়ে দাও, স্যাম্পেল ভিডিও পাঠাও জাস্ট, আর দেখবে youtube.com আছে কি না সেই লিঙ্কের মধ্যে, যদি দেখো youtube.com রয়েছে সোজা ক্লিক করে দেবে, ইউটিউবে চলে গিয়ে ভিডিওটা দেখে নেবে, দেখে নিয়ে তারপরে ভিডিওটা তৈরি করে দেবে, ব্যাস হয়ে গেল। যদি কোনো ফাইল পাঠায় কখনো কোনো ফাইলে ক্লিক করবে না, ফাইলে ক্লিক করা মানে তোমার চ্যানেল শেষ, গেল তোমার চ্যানেল, কিছু করার নেই, বুঝতে পেরেছো? তো এইভাবে কিন্তু চ্যানেল হ্যাক খুব সহজে হয়ে যায়, এই স্পন্সার্ড করতে গিয়েই ম্যাক্সিমাম চ্যানেল কিন্তু তাদের চ্যানেলকে হারিয়ে ফেলে। তো ফাইনালি তোমরা সবাই বুঝতে পারলে, আমি তোমাদেরকে সিকিউর করার জন্য কিন্তু এই ভিডিওটা তৈরি করলাম। তো ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।